ভাই হাতটা পিছা একটু তোর মোবাইল। কোচবিহারে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ, কোচবিহার শহরে জেনকিন্স স্কুলের মোড়ে তাদের ছাত্র সমাবেশ ছিল। তবে ছাত্র সমাবেশের আগে তাদের একটি মিছিল সংগঠিত করা হয়। যখন মিছিলটি জেনকিন্স স্কুলের সামনে থেকে বের হয় তখন ওই এলাকায় কেউ থাকে না এবং তার পাশেই রয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী রসমেলা ময়দান। আর ওই রাসমেলা ময়দানের মধ্যেই গাড়ি রাখা ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। আর ফাঁকা সময়ে এসে তৃণমূলের পক্ষ থেকে তাদের গাড়িগুলো ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে গাড়ি চালকরা জানান, সর্বপ্রথম তাদের ওখানে বাইকে করে দুজন ছেলে আসে এবং তাদেরকে হুমকি দেয়। পরবর্তীকালে দুটো মোটর সাইকেলে কয়েকজন ফিরে এসে তাদের গাড়ির ঠিক সামনে কাঁচে ঢিল ছোড়ে। ভাই হাতটা পিছা একটু তোর মোবাইল। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অভিযোগ, কোচবিহার শহরে জেনকিন্স স্কুলের মোড়ে তাদের ছাত্র সমাবেশ ছিল। তবে ছাত্র সমাবেশের আগে তাদের একটি মিছিল সংগঠিত করা হয়। যখন মিছিলটি জেনকিন্স স্কুলের সামনে থেকে বের হয় তখন ওই এলাকায় কেউ থাকে না এবং তার পাশেই রয়েছে কোচবিহারের ঐতিহ্যবাহী রসমেলা ময়দান। আর ওই রাসমেলা ময়দানের মধ্যেই গাড়ি রাখা ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। আর ফাঁকা সময়ে এসে তৃণমূলের পক্ষ থেকে তাদের গাড়িগুলো ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বলে গেল যে এরকম তোমরা এই রানিং পার্টি বাদ দিয়ে এই পার্টিতে তোমরা ভাড়া দিছো। আমরা বললাম আমরা তো জানি না, এখন আমাদের কাছে ভাড়া নিচ্ছে, ভাড়া এখন কি পার্টির প্রতি আমরা তো জানি না। আমাদের কাছে যে আসে সেই আমরা তাদেরকে ভাড়া দিয়ে দিই। তারপরে বললো যে যাওয়ার সময় তোমরা হিসাব করে যাও, ফাঁকা ফাঁকায় যাও। আমরা আর কিছু বলি না। তারপরে আমরা যে যার মতো গাড়িতে শুয়ে আছি, কেউ বসে আছে অন্যভাবে, এইভাবে করে থাকে। পরে দেখি ধুমধাম দুইটা শব্দ গাড়ির থেকে, আমরা ওই গাড়ির মধ্যেই করছিলাম সব। দেখি যে এরকম, আরে ওই গ্লাস ভাঙা, আমারও গ্লাস ভাঙা। পরে দেখি যে এখানে দুইটা বাইকের মধ্যে দুজন চারজন ছিল, দুজন করে সিলেটের বাইক। ওরা এই দিক দিয়ে গিয়ে পরে আবার এইদিকে বা দিকে ওরা মানে যারা ঢিল মেরেছে তাদের দেখেছে না? না, আমরা দেখতে পারলাম না। সেই পুরো রানিং বাইরে দিয়ে খেয়েছিল, রানিং দুইজনে আসলো, আইসে বলে গেল। এই বিষয়ে এবিভিপির রাজ্য সম্পাদক দীপ্ত দে জানান, এর আগে ডিএম অফিস অভিযানে তাদের এইভাবেই হেনস্থার মুখে পড়তে হয়েছে। ফের আরো একবার হেনস্থার মুখে। তৃণমূলের যদি ক্ষমতা থাকে তাহলে সামনাসামনি আক্রমণ করে দেখার। আপনারা প্রত্যেকেই জানেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আজকে কোচবিহারে ছাত্র অধিকার সমাবেশ ছিল। একেবারে সম্পূর্ণ সুষ্ঠুভাবে আমাদের সমাবেশ সম্পন্ন হয়েছে। সম্পন্ন হয়ে যাওয়ার পর আমাদের ছাত্রছাত্রী যারা কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে বাসে করে চেপে এসেছিল, আজকে তারা এই যে বাস দুটো ঢিল মেরে আজকে ভেঙে দিয়েছে। আজ থেকে 1 মাস আগে কোচবিহারের বুকে যখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ডিএম অফিস অভিযান হয়েছিল, তখন
তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে চ্যালেঞ্জ করে বলেছিলেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যদি দম থাকে আরেকবার বলে করে দেখাক। আজকে তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি বিদ্যার্থী পরিষদ যখন এই ছাত্র সমাবেশ আজকে সম্পন্ন করে সুষ্ঠুভাবে, তারা আজকে ভয় পেয়ে গেছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে, তারা বিদ্যার্থী পরিষদকে আজকে ভয় পাচ্ছে, তাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে। তার দরুন এই যে আজকে আমাদের যে বাস ছাত্রছাত্রীরা এসছে, যাতে করে পরের বার থেকে যারা মালিকরা রয়েছে তারা যাতে আমাদেরকে বাস না দেয়, আমরা যাতে আমাদের কার্যক্রম, আমরা যাতে আমাদের সমাবেশ সম্পন্ন করতে না পারি, তার জন্যই তৃণমূলের যিনি সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিনি এই ঘটনা তার নেতৃত্বে ঘটিয়েছে। এবং যাওয়ার সময় এই বাসের যারা ড্রাইভার যারা রয়েছেন এবং বিদ্যার্থী পরিষদের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের বারংবার তাদেরকে থ্রেট করা হয়েছে, তাদের আজকে বাড়িঘর ভাঙচুর করা হবে এবং যেই রাস্তা দিয়ে তারা যাবে তাদেরকে পুনরায় আবার অ্যাটাক করা হবে। তৃণমূল ছাত্র পরিষদের কোচবিহার জেলা সভাপতি অনির্বাণ সরকার বলেন, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ পুরোটাই মিথ্যে অভিযোগ। পুরোটাই মিথ্যে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের এত দুর্দিন আসেনি যে এবিভিপির মতো যারা নিজেদেরকে ছাত্র সংগঠন বলে দাবি করে, যারা বছরে 365 দিনের মধ্যে কোনো দিন আমরা দেখি না ছাত্রছাত্রীদের স্বার্থে কোথাও কোনো তাদের কাজকর্ম, শুধু মিথ্যে অভিযোগ করে লাভ নেই। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এই এবিভিপি যারা আজকে তৃণমূল কংগ্রেসের গায়ে মিথ্যে অভিযোগ ছেটানোর চেষ্টা করছে, আগামী দিন বাংলার মানুষ, কোচবিহারের মানুষ তাদেরকে উপযুক্ত জবাব দেবে। আজকে যেভাবে তাদের বিজেপি সরকার দেশে যে সমস্ত জায়গায় তারা ক্ষমতায় রয়েছে, বাংলার যারা মানুষ, বাঙালিকে যেভাবে তারা অপদস্থ করছে, অপমানিত করছে, হেনস্থা করছে বাঙালিদের, তার জবাব কিন্তু আগামী দিনে বাংলার মানুষই দেবে। তার জন্য তারা যাতে প্রস্তুত থাকে। আর এটা যেটা আমরা খবর পাচ্ছি যে বিজেপির অভ্যন্তরীণ গোষ্ঠীকন্দল, সেটা তৃণমূল কংগ্রেসের তাদের নামে তারা এরকম দুর্নাম ছড়ানোর চেষ্টা করছে। তো এইসব দুর্নাম ছড়িয়ে কোনো লাভ নেই। যেভাবে 2024 সালে লোকসভা আসনে বিজেপি পরাজিত হয়েছে, আগামী দিনে বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার মানুষ বিজেপিকে শূন্য করে দেবে এবং তার সাথে সাথে বাঙালিরা গোটা বাংলায় বিজেপিকে বাংলা থেকে বিতাড়িত করবে, তার জন্য যেন তারা প্রস্তুত থাকে। এখনো লেগে যাচ্ছে। এখনো লেগে যাচ্ছে।